আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি নোয়াখালী। এই মুহূর্তে রয়েছি বেগমগঞ্জ উপজেলায় রাজগঞ্জ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে। আমার ছবিতে দেখতে পাচ্ছেন কাকা গরুর খাদ্য জোগাড় করছেন। তবে বন্যার পানিতে ডুবে আছেন নোয়াখালীর লাখো মানুষ। এই বন্যার পানি দিয়ে রান্নাবান্নার কাজ, কাপড় চোপড় ধোয়া সব কিন্তু এই পানি দিয়েই করতে হচ্ছে। করার কারণে রোগ ব্যাধির যে বিষয়, যে রোগ ব্যাধি কিন্তু বাড়ছে। তবে এই কলেজের ভিতরে অনেক মানুষ এখনও আশ্রয় নিয়েছেন, সেই লোকজন এখনও রয়েছে। আমি সেদিকেও যাব। তবে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রাস্তার হাঁটু সমান পানি রয়েছে। তবে আমি সেই দিকেও যাব, একটু এই কলেজটার ভিতরে আমি আপনাদেরকে দেখাতে চাই এবং যেতে চাই। তবে এখান থেকের শিশু খাদ্যর সমস্যা, খাবারের পানির সমস্যা, গরুর খাদ্যর সমস্যা, সব সমস্যা কিন্তু এই নোয়াখালী নিচু অঞ্চলগুলোতে এখনও যেহেতু পানি জমে আছে সেগুলো কিন্তু রয়েছে। তবে এই যে কলেজের গেট দেখতে পাচ্ছেন, আমি একটু ভিতরের দিকে যাব। দেখুন এক আপা কিন্তু যাচ্ছেন, তারা কিন্তু এই কলেজের ভিতরেই আশ্রয় নিয়েছেন। তাদের রান্নার উপায় একমাত্র গ্যাস, এছাড়া তাদের কোনো রান্নার কোনো অপশন নাই। ত্রাণ আগে কিছু পেয়েছে, এখন আর এই এলাকায় কেউ ত্রাণ দিতে আসছে না পানি কমার কারণে। তবে পানি যে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি বেশি কিছু বলবো না, তবে আমি আরও বিভিন্ন জায়গায় ঘুরে একটু যাব, সেখানেও কি অবস্থা রয়েছে। অনেকগুলো গ্রাম এখনও পানিতে ডুবে আছে, সেই দিকে যাব। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টস করেন, ফলো দিয়েন। আর ভালো না লাগলে আমার কিছু করার নাই, আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম। 10-এর লাঠি 1-এর বোঝা।